হে ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি নিয়ে এসেছি বাঙালি প্রিয় খাবার মটন কষার রেসিপি নিয়ে। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি এখানে মটনটাকে ম্যারিনেট করে নেব। তো তার জন্য আমি অ্যাড করছি আদা রসুন পেস্ট, তারপর অ্যাড করছি সামান্য কিছু গুঁড়ো মশলা, যেমন হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এছাড়া আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আর যেটা স্পেশাল জিনিস আমি অ্যাড করছি, মানে আলাদা হবে, সেটা হচ্ছে গিয়ে সর্ষের তেল। সর্ষের তেলটাকে আমি এমনি এখানে অ্যাড করে দিচ্ছি না, সর্ষের তেলটাকে আমি গরম করে নিয়ে তারপর আমি এখানে অ্যাড করছি। তারপর ম্যারিনেট করে এটাকে আমি 8 ঘন্টা মতন রেখে দেবো। তবে হ্যাঁ, এতে কিন্তু কারণ আমি নুন ইউজ করিনি। নুন ইউজ করলেই মাংসের সম্পূর্ণ জলটা বেরিয়ে আসবে, মাংসের জল বেরিয়ে এসে মাংসের আর কোনো টেস্ট থাকবে না। আর একটা জিনিস আমি এখানে অ্যাড করেছিলাম, দেখাতে ভুলে গেছি, সেটা হলো গিয়ে টক দই। মাংস যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা যায়, মাংসের টেস্ট তত বেশি ভালো আসে। মাংসতে আমি কোনো গুঁড়ো গরম মশলা ইউজ করবো না আলাদা প্যাকেটের। আমি এখানে কিছু গোটা গরম মশলা ভেজে করে নিয়ে হামুদির সাথে সেটাই ইউজ করবো। আর লাস্টে ইউজ করবো খানিকটা জায়ফলের গুঁড়ো, যাতে টেস্টটা আরও সুন্দর হয়। এরপর আমি কড়াইতে নিয়ে নিলাম তেল। আগে থেকে যে গরম করা তেলটা ছিল সেটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি। তারপর তেল গরম হয়ে আসলে আমি যেটা এখানে করেছি সেটা হলো গিয়ে মাংসের যে চর্বিটা ছিল সেটা আমি দিয়ে কড়াইতে কিছুক্ষণ নেড়ে নেব। তাতে কি হবে, এতে আরও টেস্টটা মাংসের ইনহ্যান্স হবে। এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে গোটা জিরে, তারপর শুকনো কাঁচা লঙ্কা আর তেজপাতা, আর দিয়ে দিলাম হচ্ছে কি যে আমি গরম মশলাটা রেখেছিলাম গোটা গরম মশলা খেতে করে, সেইটা দিয়ে দেবো। তারপর সামান্য গরম হয়ে আসলে পর আমি এতে অ্যাড করব হচ্ছে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি বাদামি কালারের মতন করে ভেজে নেব। তারপর এতে আমি একে একে অ্যাড করব সব গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন আমি এতে অ্যাড করব। আর তারপরেই আমি অ্যাড করব হচ্ছে গিয়ে আদা রসুন বাটা। এর মধ্যে আমি যে অ্যাড করে নিয়েছিলাম টমেটো, যেটা আমি দেখাতে ভুলে গেছি। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর বাকি রান্নাটা আমি প্রেসার কুকারে করব। মাংসটা মশলার সাথে ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত না মাংস থেকে তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে আসলেই আমি মাংসতে আলু অ্যাড করে দেবো, দিয়ে প্রেসার কুকারে 5টা সিটি দেবো। ব্যাস রেডি আমাদের মটন কষা। নামানোর আগে শুধু জায়ফলের গুঁড়ো দেবো। তো বাড়িতে ট্রাই করবেন আর কেমন হলো জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। থ্যাংক ইউ।